কিতাবাক, পড়ো তোমার আমলনামা তুমি নিজে পড়ো। মান্নু কি সাহালাক, এক ধাপ সামনে যেতে পারবেন না, এক ধাপ সামনে যেতে পারবেন না। যখন বলা হবে পড়ো পড়ো পড়ো, এক কদম সামনে যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। সেই দিন কেউ আপনাকে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলেন, আমার নাম কিন্তু রহমান, আমার নাম কিন্তু রহিম, আমার নাম কিন্তু গফফার, আমার নাম গফুর। আমি গফুর, গফফার, রহমান, রহিম কোন নাম কিয়ামতের দিন রাখবো না। সেই দিন আমার একটা পরিচয় থাকবে, আমার নাম কহার। ও দুনিয়ার জালেমেরা, সারা জীবন জুলুম করেছ, আলেমদের উপরে অত্যাচার করেছ, সাধারণ জনগণের সম্পদ লুণ্ঠন করেছ, সাধারণ জনগণের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছ। সেই দিন যেদিন বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন কেমনে আপনি বলবেন? যেই দিন আপনার সামনে বলা হবে আজকে আজকে ও জালেম, আজকের ক্ষমতা কার? সেই দিন আপনি কি পরিচয় দিবেন? সেই দিন থরথর থরথর করে কাঁপতে থাকবেন, কিন্তু কোনো লাভ হবে না। সেই দিন আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, কারো দিকে তাকাতাকি নাই। সেই দিন আমার আল্লাহ যখন বলবেন মান্নু কি সাহালাক, তোমার কিতাব তুমি পড়ো, তুমি জীবনে যা যা করেছো তুমি পড়ো। সেই দিন সবাই মুখ থুবড়ে পড়বে, কিছু বলার আর থাকবে না। আমল নামা হাতে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, সেই দিন এমন হয়ে যাবে গুনার কারণে ঘাম ঝরতে থাকবে শরীর থেকে। কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত উঠে যাবে, কারো কারো ঘাম। আল্লাহর নবী বিশ্ব নবী ইশারা দিয়ে বলে দেন, একেবারে নাক পর্যন্ত মুখ পর্যন্ত উঠে আসবে। সেই দিন গুনাহগারেরা, সেই দিন অপরাধীরা গুনার মধ্যে হাবুডুবু খাবে। সেই দিন আপনি বলেন তো, আমি গুনাহগার হিসাবে কোন পর্যায়ে থাকব? আজকে যত গুনাহ করেছি আমি, আমার জীবনে যত গুনাহ, এই গুনাহ নিয়ে যদি সেদিন আমি দাঁড়ায় যাই, আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে মান্নু কি সাহালাক, তোমার কিতাব তুমি পড়ো, সেই দিন আমার কোনো জবাব থাকবে না। সেই দিন আমার কোনো জবাব থাকবে না। সেই দিন আমার কেউ আপন হয়ে থাকবে না। শুধু একটা মানুষ আমার ব্যাপারে কথা বলবে, তিনি হচ্ছেন আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয়, নবী চোখ দিয়ে দেখতে পাচ্ছেন ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে। বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে। ওই মৃত ব্যক্তিটি এত জোরে চিৎকার, আল্লাহর নবী, মায়ার নবী সহ্য করতে পারেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে বললেন, ইয়া সুবহানাল্লাহ,
কেরাম ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সঙ্গে সাব্বাহনা মাহু, আমরাও তার সঙ্গে সুবহানাল্লাহ পড়লাম। আল্লাহর নবীকে দেখি আবার তিনি হঠাৎ করে আল্লাহু আকবার বলে উঠলেন। আমরাও তার সঙ্গে কাব্বারনা মাহু, আমরাও আল্লাহর নবীর সঙ্গে আল্লাহু আকবার বলে উঠলাম। আল্লাহর নবীকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আচরণ তো আমরা কখনো দেখি নাই, এমন পরিস্থিতির সামনে তো আমরা কখনো পড়ি নাই, কি হয়েছে গো নবী? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমরা যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। ডান দিক থেকে বাম দিক থেকে মাটিগুলো চাপ দিচ্ছে, ডান পাজরের হাড় বাম পাজরের মধ্যে ঢুকে গেছে। আমি যখন সুবহানাল্লাহ পড়েছি, তোমরাও যখন সুবহানাল্লাহ পড়েছ, এই সুবহানাল্লাহর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি যখন কবরের মধ্যে চলে যাব, যখন ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে, তখন ওই মুহূর্তে আমাদের কেউ কিন্তু আপন থাকবে না, কেউ আপন থাকবে না। আপনি মারা গিয়েছেন, মারা যাবার পরের রাত্রিতে আপনার সন্তানরা বসেছে কেমনে জমি ভাগ করা যায়, ঠিক না বে ঠিক? আপনি মারা গিয়েছেন, পরের দিন রাত্রেই দেখবেন আপনার ছেলে মেয়েরা বসে বসে জমি ভাগ করা শুরু করে দিয়েছে, আপনার রেখে যাওয়া সম্পদ ভাগাভাগি শুরু করে দিয়েছে। এই যে চট্টগ্রামের একটি ঘটনা, একজন বাবা ইন্তিকাল করেছেন, বিশাল বড় একজন শিল্পপতি, বাবা লাশবাহী গাড়িতেই বাবার লাশটা আছে। বাবাকে এখনো দাফন করা হয় নাই। দাফন করার আগে সন্তানেরা বাবার জমি সম্পদ যা রেখে গিয়েছে সব সম্পদ ভাগাভাগি নিয়ে একেবারে মার্ডার পর্যন্ত হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমি মরে গেলে যে এমনটা হবে না এর গ্যারান্টি তো নাই। এই জন্য আখিরাত আপনার আসল, দুনিয়া আপনার নকল। দুনিয়া দুনিয়া করে জীবন ছেড়ে দিয়েন না, আখিরাতের জন্য কিছু নিয়ে যান। সেই দিনটা, আখিরাতের ভয়াবহ দিনটা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমে আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন, ওই দিনটা কিন্তু সাধারণ দিন হবে না, ওই দিনটা অনেক কঠিন দিন হয়ে যাবে। ওই দিনটা এমন দিন হয়ে যাবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যখন আপনার কাছে যখন আমলনামা চলে আসবে, বুঝতে হবে আপনি অপরাধী। বাম হাতে যখন আমলনামা আপনার চলে আসবে, জীবনে কি কি করেছেন, জীবনে যা যা করেছেন সব কিছু তার মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক চাইলে রেকর্ড করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করা আছে। এই দুইজন ফেরেশতা জীবনে যা যা করেছেন সব কিছু লিপিবদ্ধ করেছে। কিয়ামতের ময়দানে যেদিন আপনাকে এই আমলনামা দেওয়া হবে,
সেদিন আমল নামানি সবাই ছুটোছুটি করবে।